রাজীব পরিবহনের বেপরোয়া গতি আবারও এক প্রাণ কেড়ে নিল। গতকাল সন্ধ্যা ৫টা ৩০ জামালপুর থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী রাজীব পরিবহন বাস গোপালপুর বাজারের ওয়ালটন শোরুমের সামনে ছোয়াদ নামের এক কিশোরকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ছোয়াদকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আজ সকাল থেকে গোপালপুর বাজারে সাধারণ মানুষ রাজীব পরিবহনকে বয়কটের ডাক দিয়ে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষুব্ধ জনতা রাজীব পরিবহনের বেপরোয়া গতি ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে স্লোগান দেয়। স্থানীয়রা জানায় এটি কোনো একক ঘটনা নয়। এই পরিবহনটির চালকদের বেপরোয়া গতি ও অসচেতনতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমি গোপালপুর বাজারের একজন ফল ব্যবসায়ী। আমি প্রশাসনের কাছে আবদার রাখতে চাই, আমাদের এই গোপালপুর থেকে শুরু করে জামালপুর পর্যন্ত রাজীব গাড়ি যেভাবে বেপরোয়া গতিতে চলে, আমি প্রশাসনের কাছে বলতে চাই, করজোড়ে আবেদন জানাচ্ছি, আপনারা প্রত্যেকটা ড্রাইভারের ফিটনেস চেক করেন, এদের সরকারি কোনো লাইসেন্স আছে কি না। আমাদের এই পরিবহনের যারা স্টাফ আছে এরা সম্পূর্ণ বেআইনিভাবে চলতেছে, এবং কি এদের কোনো ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এদের কোনো ব্যবহার ভালো নয়। এদের ব্যবহারে আমাদের সমস্ত যাত্রী অসন্তুষ্ট। যে রাজীব পরিবহন বাস জামালপুর থেকে ঢাকাগামী যে চলে, এরা খুব বেপরোয়া চলে। কি বলবো, বিগত কয়েক মাসে এই লায়নকান্দার পরে থেকে গোপালপুর পর্যন্ত কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা রং সাইডে যায়, মারে যায়, বেপরোয়া গতিতে চালাইতেছে। তাই আমাদের আকুল আবেদন বা আমাদের দাবি, এর একটা বিহিত করা দরকার। এই বেপরোয়া রাজীব গাড়ি চলে, আরও অনেক গাড়ি চলতেছে। আমরা এটার পরোক্ষ এবং সূক্ষ্মভাবে এটা বিচার চাই। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি জনতার জাগরণের প্রতিবেদনে রাজীব পরিবহনের বেপরোয়া চালানোর বিষয়টি তুলে ধরা হয়, কিন্তু প্রশাসন থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের ঘটনার পর এলাকাবাসী পুনরায় প্রশাসনের প্রতি সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ছোয়াদের অকাল মৃত্যুতে তার পরিবার শোকে স্তব্ধ। এলাকার মানুষের দাবি, দোষী চালকের বিরুদ্ধে কঠোর শাস্তি ও রাজীব পরিবহনের লাইসেন্স পর্যালোচনা করতে হবে। অন্যদিকে বিক্ষোভস্থল থেকে জাহিদ হাসানের পাঠানো কিছু চিত্রে দেখা গেছে বহু মানুষ সড়কে অবস্থান করছে। তাদের চিৎকার, আমাদের রাস্তায় নিরাপত্তা চাই, রাজীব পরিবহনের বিচার চাই। এলাকার মানুষের মতে, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয় তবে এই ক্ষোভ আরো বড় আকার ধারণ করতে পারে। জাহিদ হাসান, জনতার জাগরণ।